বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিনা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নার্সারি ক্লাসের মাই অক্সফোর্ড ABC ইংলিশ বইটি থেকে তোমাদেরকে পড়াবো। তাহলে সোনামণিরা, তোমাদের বার্ষিক পরীক্ষার মাই অক্সফোর্ড AB ইংলিশ বই থেকে 8 থেকে Z পর্যন্ত আছে, তাই না? তাহলে আমরা দেখো, তোমাদের এই যে এই বই মাই অক্সফোর্ড ABC ইংলিশ, তাই না? দেখতে পাচ্ছ? এই বইটি থেকে আমি তোমাদের পড়াবো। তাহলে চলো, তোমরা সবাই 8 থেকে Z পর্যন্ত পড়বে আমার সাথে। তো প্রথমে আমরা 8 থেকে শুরু করব। তাহলে বের করো আর অক্ষর। হ্যাঁ, তাহলে ওখান থেকে আমরা পড়া শুরু করি। তাহলে চলো আমরা পড়ি। দেখো, আর থেকে কি ওয়ার্ড এবং এর মিনিং কি, এগুলো আমরা এখন শিখব। তো আর ফর রেইন, আর ফর রিং, আর ফর রিড, আর ফর রুম, আর ফর রেড, আর ফর রেইন। ঠিক আছে? রেইন অর্থ বৃষ্টি। রিং, রিং অর্থ আংটি। রিড অর্থ পড়া। রুম, রুম অর্থ কক্ষ। রেড অর্থ লাল। তাহলে আর ফর আমরা কিছু ওয়ার্ড এবং তার কিছু মিনিং শিখলাম, তাই না? আমি আরও একবার পড়ে দিচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর ফর রেইন, আর ফর রিং, আর ফর রিড, আর ফর রুম, আর ফর রেড। রেইন অর্থ বৃষ্টি, রিং অর্থ আংটি, রেড অর্থ পড়া, রুম অর্থ কক্ষ, রেড অর্থ লাল। এরপরে দেখো, STU লেটার দিয়ে আমরা কিছু ওয়ার্ড এবং মিনিং শিখব। প্রথমে হচ্ছে এস ফর শিপ, এস ফর স্টার, এস ফর সিং, এস ফর সোপ, এস ফর সল্ট। তাহলে এস ফর শিপ, শিপ অর্থ জাহাজ। স্টার অর্থ তারা। সিং অর্থ গান করা। সোপ অর্থ সাবান। সল্ট অর্থ লবণ। এস ফর শিপ, স্টার, সিং, সোপ, সল্ট। এর মিনিংগুলো আমি আরও একবার বলছি। শিপ অর্থ জাহাজ, স্টার অর্থ তারা, সিং অর্থ গান করা, সোপ অর্থ সাবান, সল্ট অর্থ লবণ। এরপরে দেখো, টি ফর টাইগার, টি ফর টপ, টি ফর 10, টি ফর টি ফর টাইম। প্রথমে আমরা ওয়ার্ড শিখছি, তাই না? এরপরে তার মিনিং অর্থ। এরপরে দেখো, টাইগার অর্থ বাঘ। টপ অর্থ লাটিম। 10 অর্থ 10। টি অর্থ চা। টাইম অর্থ সময়। এরপরে দেখো, ইউ ফর ইউনিফর্ম, ইউ ফর আপ, ইউ ফর আঙ্কেল, ইউ ফর ইউনিটি, ইউ ফর আন্ডার। তাহলে ইউ দিয়ে কি কি ওয়ার্ড শিখলাম আমরা? ইউ ফর ইউনিফর্ম, ইউ ফর আপ, ইউ ফর আঙ্কেল, ইউ ফর ইউনিটি, ইউ ফর আন্ডার। এবার আমরা মিনিংগুলো শিখব, অর্থগুলো শিখব, তাই না? ইউনিফর্ম অর্থ নির্দিষ্ট পোশাক। আপ অর্থ উপরে। আঙ্কেল অর্থ কাকা বা চাচা। ইউনিটি অর্থ একতা। আন্ডার অর্থ নিচে। আমি তোমাদের আরও একবার এস থেকে TU পর্যন্ত পড়ে দিচ্ছি। এস ফর শিপ, এস ফর স্টার, এস ফর সিং, এস ফর সোপ, এস ফর সল্ট। শিপ অর্থ জাহাজ, স্টার অর্থ তারা, সিং অর্থ গান করা, সোপ অর্থ সাবান, সল্ট অর্থ লবণ। টি ফর টাইগার, টি ফর টপ,
T for 10, T for tea, T for time. টাইগার অর্থ বাঘ, লাটিম টপ অর্থ লাটিম, 10 অর্থ 10, টি অর্থ চা, টাইম অর্থ সময়। ইউ, ইউ ফর ইউনিফর্ম, ইউ ফর আপ, ইউ ফর আঙ্কেল, ইউ ফর ইউনিটি, ইউ ফর আন্ডার। ইউনিফর্ম অর্থ নির্দিষ্ট পোশাক, আপ অর্থ উপরে, আঙ্কেল অর্থ কাকা চাচা, ইউনিটি অর্থ একতা, আন্ডার অর্থ নিচে। এরপরে দেখো VWX। আমরা এই 3টি লেটার দিয়ে ওয়ার্ড এবং মিনিং শিখব। প্রথমে ভি, ভি ফর ভেজ, ভি ফর ভ্যান, ভি ফর ভেইল, ভি ফর ভিলেজ, ভি ফর ভিটামিন। ভেজ অর্থ ফুলদানি, ভ্যান অর্থ ভ্যান, ভেইল অর্থ ঘুমটা, ভিলেজ অর্থ গ্রাম, ভিটামিন অর্থ খাদ্য প্রাণ। ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভি ফর ভ্যান, ভ্যান অর্থ ভ্যান, ভি ফর ভেইল, ভেইল অর্থ ঘুমটা, ভি ফর ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম, ভি ফর ভিটামিন, ভিটামিন অর্থ খাদ্য প্রাণ। এরপরে ডাব্লু, ডাব্লু দিয়ে আমরা ওয়ার্ড শিখব। প্রথমে ডাব্লু ফর উড, ডাব্লু ফর ওয়াচ, ডাব্লু ফর ওয়াটার, ডাব্লু ফর হোয়েল, ডাব্লু ফর হুইট। উড অর্থ কাঠ, ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াটার অর্থ পানি, হোয়েল অর্থ তিমি, হুইট অর্থ গম। তাহলে দেখো ডাব্লু ফর উড, উড অর্থ কাঠ, ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ডাব্লু ফর ওয়াটার, ওয়াটার অর্থ পানি, ডাব্লু ফর হোয়েল, হোয়েল অর্থ তিমি, ডাব্লু ফর হুইট, হুইট অর্থ গম। এরপরে দেখো এক্স। ছোট্ট সোনামণিরা আমার পড়াগুলো মনোযোগ দিয়ে শোনো, তোমাদের তাহলে মুখস্থ হয়ে যাবে। এই দেখো এক্স, এক্স ফর জিবেক, এক্স ফর এক্স রে, এক্স ফর এক্সমাস ডে, এক্স ফর জাইলোফোন, এক্স ফর জাইলেম। জিবেক অর্থ ছোট জাহাজ, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, এক্সমাস ডে অর্থ বড়দিন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র বিশেষ, জাইলেম অর্থ কাষ্ঠ তন্তু। তাহলে এক্স ফর জিবেক, জিবেক অর্থ ছোট জাহাজ, এক্স ফর এক্স রে, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, এক্স ফর এক্সমাস ডে, এক্সমাস ডে অর্থ বড়দিন, এক্স ফর জাইলোফোন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র বিশেষ, এক্স ফর জাইলেম, জাইলেম অর্থ কাষ্ঠ তন্তু। তাহলে ছোট্ট সোনামণিরা আমি আর একবার তোমাদের ভি থেকে এক্স পর্যন্ত পড়ে দিচ্ছি। ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভি ফর ভ্যান, ভ্যান অর্থ ভ্যান, ভি ফর ভেইল, ভেইল অর্থ ঘুমটা, ভি ফর ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম, ভি ফর ভিটামিন, ভিটামিন অর্থ খাদ্য প্রাণ। ডাব্লু, ডাব্লু ফর উড, উড অর্থ কাঠ, ডাব্লু ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ডাব্লু ফর ওয়াটার, ওয়াটার অর্থ পানি, ডাব্লু ফর হোয়েল, হোয়েল অর্থ তিমি, ডাব্লু ফর হুইট, হুইট অর্থ গম। এক্স, এক্স ফর জিবেক, জিবেক অর্থ ছোট জাহাজ, এক্স ফর এক্স রে, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, এক্স ফর এক্সমাস ডে, এক্সমাস ডে অর্থ বড়দিন, এক্স ফর জাইলোফোন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র বিশেষ, এক্স ফর জাইলেম, জাইলেম অর্থ কাষ্ঠ তন্তু। ছোট্ট সোনামণিরা দেখো এখন আমরা ওয়াই জেড এই দুটি লেটার দিয়ে ওয়ার্ড এবং মিনিং শিখব। প্রথমে হচ্ছে ওয়াই, ওয়াই ফর ইয়ট, ওয়াই ফর ইয়ার্ড, ওয়াই ফর ইয়াং, ওয়াই ফর ইয়োক, ওয়াই ফর ইয়াক। ইয়ট অর্থ 22 নৌকা, ইয়ার্ড অর্থ উঠান, ইয়াং অর্থ যুবক, ইয়োক অর্থ ডিমের কুসুম, ইয়াক অর্থ জোয়াল। ওয়াই ফর ইয়ট, ইয়ট অর্থ নৌকা 22, ইয়ট অর্থ 22 নৌকা। ওয়াই ফর ইয়ার্ড, ইয়ার্ড অর্থ উঠান,
ওয়াই ফর ইয়াং, ইয়াং অর্থ যুবক। ওয়াই ফর ইয়ক, ইয়ক অর্থ ডিমের কুসুম। ওয়াই ফর ইয়াক, ইয়াক অর্থ জোয়াল। এরপরে দেখো জেড, জেড ফর জু, জেড ফর জেব্রা, জেড ফর জিপার, জেড ফর জিঙ্ক, জেড ফর জিরো। জু অর্থ চিড়িয়াখানা, জেব্রা অর্থ জেব্রা, জিপার অর্থ চেইন, জিঙ্ক অর্থ দস্তা, জিরো অর্থ শূন্য। তাহলে জেড ফর জু, জু অর্থ চিড়িয়াখানা, জেড ফর জেব্রা, জেব্রা অর্থ জেব্রা, জেড ফর জিপার, জিপার অর্থ চেইন, জেড ফর জিঙ্ক, জিঙ্ক অর্থ দস্তা, জেড ফর জিরো, জিরো অর্থ শূন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একবার করে পড়ে দিচ্ছি। দেখো, ইয়ট অর্থ 22 নৌকা, ইয়ার্ড অর্থ উঠান, ইয়াং অর্থ যুবক, ইয়ক অর্থ ডিমের কুসুম, ইয়াক অর্থ জোয়াল। জু, জু অর্থ চিড়িয়াখানা। জেব্রা, জেব্রা অর্থ জেব্রা। জিপার, জিপার অর্থ চেইন। জিঙ্ক, জিঙ্ক অর্থ দস্তা। জিরো, জিরো অর্থ শূন্য। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা 8 থেকে জেড পর্যন্ত ওয়ার্ড এবং মিনিংগুলো শিখলাম, তাই না? আমরা এখান থেকে এখন মেক ওয়ার্ডস শিখব। তাহলে চলো আমরা কিছু মেক ওয়ার্ডস শিখি। ছোট্ট সোনামণিরা দেখো, মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স। বাংলা কি হবে? নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। তাহলে দেখো, আমি নিচে কিছু লেটার্স লিখে দিয়েছি, তার পাশে ওয়ার্ড। হ্যাঁ, তাহলে লেটারগুলো দেখো, আমাদের বলছি বার্ষিক পরীক্ষায় আমাদের 8 থেকে জেড পর্যন্ত আছে, তাই না? তাহলে আমি 8 থেকে জেড পর্যন্ত লেটারগুলো লিখে দিয়েছি, তার পাশে আমি 2টি করে ওয়ার্ড লিখেছি। তোমাদের পরীক্ষায় 1টি করে লিখতে হবে, আমি তোমাদের শেখানোর জন্য 2টি করে লিখে দিয়েছি। দেখো, লেটারগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এরপরে আমরা শিখব আর ফর কি হবে, আমরা একটু আগে পড়েছি, তাই না? দেখো, আরতে কি লিখেছি? রেইন, রিড, 2টি ওয়ার্ড লিখে দিয়েছি। এস শিপ, স্টার। টি টাইগার, টপ। ইউ আঙ্কেল, আন্ডার। এরপরে দেখো ভি, ভিতে কি লিখেছি? ভ্যান, ভেজ। ডাব্লু, ডাব্লুতে লিখেছি দেখো ওয়াচ, ওয়াটার। এক্স, এক্সতে 2টি ওয়ার্ড লিখে দিয়েছি। এক্সরে, জাইলোফোন। এরপরের লেটার ওয়াই, ওয়াইতে ইয়ার্ড, ইয়োক। জেড, জেডতে জেব্রা, জিরো। তাহলে আমি 8 থেকে জেড পর্যন্ত লেটার দিয়ে 2টি করে ওয়ার্ড লিখে দিয়েছি, তাই না? ছোট্ট সোনামণিরা, তোমরা আমার পড়াগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি আরও একবার পড়ে দিচ্ছি। দেখো, আর আর রেইন, রিড। এস শিপ, স্টার। টি টাইগার, টপ। ইউ আঙ্কেল, আন্ডার। ভি ভ্যান, ভেজ। ডাব্লু ওয়াচ, ওয়াটার। এক্স, এক্সরে, জাইলোফোন। ওয়াই ইয়ার্ড, ইয়োক। জেড, জেব্রা, জিরো। তাহলে আমরা কি শিখলাম? মেক ওয়ার্ডস, তাই না? আমরা যে 8 থেকে জেড পর্যন্ত পড়েছি, এটা থেকে আমরা প্রথমে মেক ওয়ার্ডস শিখলাম। এরপরে আমরা শিখব রাইট ইন ইংলিশ, তার মানে কি? ইংরেজিতে লিখো, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে আবার কিছু রাইট ইন ইংলিশ শিখি। দেখো, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখো। আমি বাংলায় লিখে দিব আর তোমরা ইংরেজিতে লিখবে, তাই না? দেখো, আমি এখানে আমরা যে 8 থেকে জেড পর্যন্ত পড়লাম না, ওখান থেকে তোমাদের আমি বাংলার অর্থ, মিনিং লিখে দিয়েছি, তোমরা ইংলিশ লিখবে, তাই না? দেখো, কক্ষ, পড়া, লবণ, সাবান, 10, চা, উপরে, একতা, গ্রাম, খাদ্যপ্রাণ। তাহলে আমি
বাংলায় লিখে দিব আর তোমরা কি করবে ইংলিশে লিখবে, তাই না? এটাই হচ্ছে রাইট ইন ইংলিশ, তার মানে ইংরেজিতে লিখো। এবার দেখো এই বাংলার ইংলিশগুলো কি, তাই না? আমি লিখে দিয়েছি, আমি পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কক্ষ রুম, পড়া রিড, লবণ সল্ট, সাবান সোপ, 10 10, চা টি, উপরে আপ, একতা ইউনিটি, গ্রাম ভিলেজ, খাদ্যপ্রাণ ভিটামিন। তাহলে বাংলার ওয়ার্ড এই পাশে হচ্ছে বাংলা দিয়ে লিখেছি, তার পাশে ইংলিশে ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, তাই না? আমি আরও একবার পড়ছি, তোমরা শোনো। কক্ষ অর্থ কী লিখেছি দেখো, কক্ষ রুম, কক্ষর ইংলিশ কি রুম। পড়া রিড, তাই না? রিড মানে পড়া। লবণ, লবণ ইংলিশ কী লিখেছি সল্ট। সাবান, সাবান ইংলিশ কী হবে সোপ। 10 10, চা, চার ইংলিশ কি টি। উপরে আপ, আপ মানে উপরে। একতা ইউনিটি, একতা অর্থ ইউনিটি, একতার ইংলিশ ইউনিটি। গ্রাম ভিলেজ, খাদ্যপ্রাণ ভিটামিন। এরপরে আমরা আরও কিছু শব্দ দিয়ে আমরা শিখব, ইংলিশ শিখব। এরপরে দেখো কাঠ, তিমি, বড়দিন, ছোট জাহাজ, যুবক, ডিমের কুসুম, চিড়িয়াখানা, চেইন। হ্যাঁ, তাহলে আমি বাংলায় কিছু শব্দ লিখে দিয়েছি, এখন এর ইংলিশ কি হবে দেখো। কাঠ, কাঠের ইংলিশ কি হবে উড। তিমি, তিমি হচ্ছে হোয়েল। বড়দিন, বড়দিনের ইংলিশ কি হবে এক্সমাস ডে। ছোট জাহাজ জিবেক, ছোট জাহাজের ইংলিশ কি লিখেছি দেখো জিবেক। যুবক, যুবক এর ইংলিশ কি হবে ইয়াং। ডিমের কুসুম, ডিমের কুসুমের ইংলিশ কি লিখেছি দেখো ইয়ক। এরপরে দেখো চিড়িয়াখানা, চিড়িয়াখানার ইংলিশ জু। চেইন, চেইনের ইংলিশ কি হবে জিপার, তাই না? তাহলে আমি বাংলা শব্দ আর এবং তার ইংলিশ কি হবে এটা লিখে দিয়েছি। তোমাদের পরীক্ষা এভাবেই থাকবে, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখো। আমি বাংলায় শব্দ লিখে দিব, তোমরা তার ইংলিশটা লিখবে, তাই না? তাহলে আমি আরেকবার পড়ে দিই। কাঠ উড, তিমি হোয়েল, বড়দিন এক্সমাস ডে, ছোট জাহাজ জিবেক, যুবক ইয়াং, ডিমের কুসুম ইয়ক, চিড়িয়াখানা জু, চেইন জিপার। তাহলে আমরা কি শিখলাম এখন রাইট ইন ইংলিশ। রাইট ইন ইংলিশ মানে ইংরেজিতে লিখো। এরপরে আমরা শিখব রাইট ইন বেঙ্গলি, তাই না? আমাদের বার্ষিক পরীক্ষায় আছে রাইট ইন বেঙ্গলি, রাইট ইন ইংলিশ, মেক ওয়ার্ডস, তাই না? এখন আমরা কি শিখব তাহলে রাইট ইন বেঙ্গলি। এখন দেখো রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখো। রাইট ইন বেঙ্গলি অর্থ কি বাংলায় লিখো। আমি ইংলিশ ওয়ার্ড লিখে দিয়েছি, তোমরা এর অর্থ লিখবে, তাই না? দেখো রেড, রেড অর্থ লাল। শিপ, শিপ অর্থ জাহাজ। সিং, সিং মানে গান করা। টপ, টপ অর্থ লাটিম। টাইম, টাইম অর্থ সময়। আপ, আপ অর্থ উপরে। ইউনিফর্ম, ইউনিফর্ম অর্থ নির্দিষ্ট পোশাক। ভেজ, ভেজ অর্থ ফুলদানি। ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম। তাহলে ছোট্ট সোনামণিরা আমি আরও একবার পড়ে দিচ্ছি। রেড, রেড অর্থ লাল। শিপ, শিপ অর্থ জাহাজ। সিং, সিং অর্থ গান করা। টপ, টপ অর্থ লাটিম। টাইম, টাইম অর্থ সময়। আপ, আপ অর্থ উপরে। ইউনিফর্ম, ইউনিফর্ম অর্থ নির্দিষ্ট পোশাক। ভেজ, ভেজ অর্থ ফুলদানি। ভিলেজ, ভিলেজ অর্থ গ্রাম। এরপরে আমরা আরও কিছু বেঙ্গলি, রাইট ইন বেঙ্গলি শিখব। দেখো আমি আবার শব্দগুলো বলছি, ওয়ার্ডটা বলছি। হুইট, উড, এক্স রে, ইয়াক, জু, জিরো। এর অর্থ দেখো হুইট অর্থ গম,
উড অর্থ কাঠ, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি, ইয়াক অর্থ জোয়াল, জু অর্থ চিড়িয়াখানা, জিরো অর্থ শূন্য। তাহলে আমি কি করেছি, আমি হচ্ছে ইংলিশ ওয়ার্ড লিখে দিয়েছি আর তার পাশে তার মিনিং মানে অর্থ অর্থ লিখে দিয়েছি। তার মানে রাইট ইন বেঙ্গলি, তার মানে কি বাংলায় লিখো। তাহলে আমি ইংলিশ লিখেছি, তোমরা বাংলায় লিখবে, তাই না? আমি আরও একবার পড়ে দিচ্ছি, দেখো। হুইট, হুইট অর্থ গম। উড, উড অর্থ কাঠ। এক্স রে, এক্স রে অর্থ রঞ্জন রশ্মি। ইয়াক, ইয়াক অর্থ জোয়াল। জু, জু অর্থ চিড়িয়াখানা। জিরো, জিরো অর্থ শূন্য। তাহলে আমরা মেক ওয়ার্ড শিখলাম, ডু ইংলিশ শিখলাম, রাইট ইন বেঙ্গলি শিখলাম, রাইট ইন ইংলিশ এবং রাইট ইন বেঙ্গলি শিখলাম, তাই না? ছোট্ট সোনামণিরা, আমরা এখান থেকে তোমাকে কিছু বাড়ির কাজ দিব। তুমি খাতা এবং কলম নিয়ে বসো, বসে বাড়ির কাজটা লিখে নাও। তাহলে দেখো, HW হোমওয়ার্ক, তাই না? অর্থ হচ্ছে বাড়ির কাজ। ছোট্ট সোনামণির, তোমরা খাতা কলম নিয়ে বসেছো, তাই না? আমি বলি, তোমরা এগুলো লিখে নাও। দেখো, মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স। আমরা তো মেক ওয়ার্ড শিখেছি, আমি ওখান থেকে তোমাদের কিছু লেটার লিখে দিয়েছি, এইটা দিয়ে তোমরা ওয়ার্ড লিখবে, ঠিক আছে? দেখো, আমি লেটার্সগুলো বলে দিচ্ছি। RSTUV, এগুলো দিয়ে কি করবে, ওয়ার্ড লিখবে, তাই না? মেক ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং লেটার্স মানে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো, তাই না? তাহলে SRTUV, আমরা এগুলো দিয়ে কি করব, ওয়ার্ড লিখব, তাই না? এরপরে দেখো 2 নম্বরে দেখো, রাইট ইন বেঙ্গলি। আমি ইংলিশ লিখে দিয়েছি, তোমরা এর অর্থ লিখবে, তাই না? রাইট ইন বেঙ্গলি দেখো, রুম, সল্ট, টাইগার, আন্ডার, ভিলেজ। তাহলে আমি 5টা লিখে দিয়েছি, তোমাদের পরীক্ষায় এভাবেই থাকবে, হ্যাঁ, 5টি করে থাকবে, তোমরা 5টি লিখবে। মেক ওয়ার্ড 5টি থাকবে, দেখো RSTUV, তোমরা এগুলো দিয়ে ওয়ার্ড লিখবে। এরপরে রাইট ইন বেঙ্গলি আমি রুম, সল্ট, টাইগার, আন্ডার, ভিলেজ লিখে দিয়েছি, এটা তোমরা বাংলা লিখবে, ঠিক আছে? তাহলে এই বাড়ির কাজগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবে, পরবর্তীতে আমাকে দেখাবে। ছোট্ট সোনামণিরা, আমরা এতক্ষণ মাই অক্সফোর্ড ABC ইংলিশ বই থেকে পড়লাম, তাই না? তো আমরা ওখান থেকে কি প্রথমে আমরা R থেকে Z পর্যন্ত লেটার্সগুলো দিয়ে ওয়ার্ড শিখেছি, তাই না? তারপরে ওখান থেকে মেক ওয়ার্ডস, রাইট ইন ইংলিশ, রাইট ইন বেঙ্গলি, এগুলো শিখলাম, তাই না? তাহলে তোমরা এগুলো বাসায় আবার ভালো করে পড়বে, ঠিক আছে? আর বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আব্বু আম্মুর কথা শুনো, বাসায় বসে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।